রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল থেকে সাদিক এগ্রোর খামার উচ্ছেদের পর খাল খনন শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ২৮ জুন সকাল থেকে খনন কাজ শুরু করা হয়। এর আগের দিন অভিযান চালায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে ১০ বিঘা জমি উদ্ধার করা হয়। যেটুকু আইন মোতাবেক ম্যাপ মোতাবেক যতটুকু অবৈধ অংশ আছে ঠিক ততটুকুই আমাদের উচ্ছেদ করা হবে। এদিন বিকেলে ৭ মসজিদ হাউজিংয়ে অবস্থিত সাদিক এগ্রোতে গিয়ে দেখা যায় একটি ভেকু মেশিন দিয়ে ভরাট হওয়া খালের মাটি সরিয়ে দেওয়া হচ্ছে। আরেকটি বুলডোজার দাঁড়ানো অবস্থায় ছিল সাদিক এগ্রো খামারের পেছনের অংশে। আশপাশের কিছু উৎসুক মানুষ খাল খননের দৃশ্য দেখছিলেন। সেখানে কথা হয় স্থানীয় প্রবীণ বাসিন্দা বশির আহমেদের সঙ্গে। বশির আহমেদ জানান, আমার ছোটবেলার স্মৃতি হচ্ছে আমি গরু চড়াইতাম, ঘাস খাওয়াইতাম গরুরে। এই খাল তো পার হইতাম, তো ভালো সাঁতার জানতাম না তখন। গরুর লেজ ধরে আমি পার হইতাম খাল, এত বড় খাল। খাল দখল তো অ্যাকচুয়ালি খাল ওপেনে ছিল, ওই যে ট্রাক স্ট্যান্ডাররা এটা ভরাট করে দখল করছে। এদিকে পর্যায়ক্রমে সব খালি উদ্ধার করার আশ্বাস দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বৃষ্টি শুরু হলে আমাদের এলাকাগুলো ডুবে যাচ্ছে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা থাকছে না। এমনও দেখা গেছে একতলা বাড়ি ডুবে যাচ্ছে। আগে তো এলাকা বাঁচাতে হবে, বাঁচানোর পরে যেগুলো অবৈধ দখল আছে তখন আমরা আরও ভিতর দিকে শুরু করব, যেটা অলরেডি আপনারা দেখতে পারবেন বসিলাতে হচ্ছে। বসিলাতে 2টা শাখা প্রশাখা আছে, শাখাগুলো আমরা উদ্ধার করা প্রায় শেষ করেছি এবং প্রশাখাগুলো আমরা সামনের সপ্তাহ থেকে ঢোকার চেষ্টা করব আর কি। তো এখানে অনেক উচ্ছেদ চলছে আর কি। এর জন্য আমরা পানিটা যাতে বের হলে দ্রুত পানিটা নদীতে চলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সিএস ম্যাপে আমাদের যা আছে, আমাদের খালের ভিতরে ১০০ থেকে ১২০ ফিটের ভিতরে যদি কিছু পড়ে সেটা আমরা সাথে সাথে উদ্ধার করব। উচ্ছেদ অভিযান ও খাল খননের কার্যক্রম আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খালের যে অংশগুলোতে আমাদের অবৈধ দখল বা কোনো স্থাপনা করা হয়েছে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এটি উচ্ছেদ বা অপসারণ করা এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি রুটিন কাজ। 4 দিন যাবৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে আরও বেশি প্রয়োজন, সেক্ষেত্রে তারা কর্মসূচি গ্রহণ করবেন। সেই মোতাবেক আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।